পাকিস্তানকে বলা হয় ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল, আর তারা যে আসলেই আনপ্রেডিক্টেবল তার প্রমাণ করলো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে। ফেভারিট না হয়েও টপ ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছল পাকিস্তান। 212 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবারও দুর্দান্ত সূচনা করেন ফখর জামান। আজহার আলীর সাথে তার অনবদ্য জুটি জয়ের স্বপ্ন দেখায় পাকিস্তানকে। উদ্বোধনী জুটিতেই আসে 118 রান, আর মাত্র 3 ম্যাচ খেলেই টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন নবাগত এই পাকিস্তানি সেন্সেশন। 57 রানে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে ফখর আউট হওয়ার পর ক্রিজে আসেন বাবর আজম। আজহার আলীর সাথে তৈরি করেন পাকিস্তানের জয়ের ভিত। ক্যারিয়ারের 10ম অর্ধশতক পূর্ণ করে আজহার ফিরে গেলেও তাতে খুব একটা প্রভাব পড়েনি। শেষ দিকে মোহাম্মদ হাফিজের ঝোড়ো ব্যাটিংয়ে 12 ওভার 5 বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান, আর ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফি পায় নতুন দল। Pakistan have crushed England here in Cardiff and have put their place in the final. England are out. এর আগে টস হারা ইংলিশরা ব্যাটিংয়ে নেমে আভাস দিয়েছিল ভালো সংগ্রহের। এই ম্যাচে অ্যালেক্স হেলসের সাথে ইংল্যান্ডের ইনিংস সূচনা করেন জেসন রয়ের পরিবর্তে নামা জনি বেয়ারস্টো। দলীয় 34 রানে অ্যালেক্স হেলসকে হারায় ইংল্যান্ড। এরপর ক্রিজে বেয়ারস্টোর সঙ্গী হন জো রুট। এ জুটি অনেকটা এগিয়ে নিয়ে যায় ইংলিশদের, কিন্তু বিধিবাম। ব্যক্তিগত 42 রানে হাফিজের কল্যাণে জীবন পাওয়া বেয়ারস্টো ঠিক 1 ওভার পরেই সেই হাফিজেরই তালুবন্দী হন 43 রানে। বোলার ছিলেন হাসান আলী। এরপর ধারাবাহিকভাবে ভালো খেলা অধিনায়ক মর্গান সঙ্গী হন রুটের। তখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে ছিল ইংল্যান্ড। অর্ধশতক থেকে 4 রান দূরে থেকে রুটের বিদায়ের পর আকস্মিক ধস নামে ইংলিশ ব্যাটিং লাইন আপে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। একসময় শঙ্কা জাগে 200 রান হবে কিনা তা নিয়ে। তবে ইংলিশদের আসা যাওয়ার মধ্যে একদিক আগলে রাখার চেষ্টা করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকস, কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে তার চেষ্টা সফল হয়নি। লড়াই করা স্টোকসের 33 রানের কল্যাণেই 200 রান পেরোয় ইংল্যান্ড। ইনিংস থামে 211 রানের মামুলি সংগ্রহে। আগের ম্যাচের মতো এ ম্যাচে উজ্জ্বল ছিলেন পাকিস্তানি পেসার হাসান আলী। 3 উইকেট নিয়ে মূলত তিনিই ধস নামান ইংল্যান্ডের ব্যাটিংয়ে। পাশাপাশি মোট 10টি উইকেট নিয়ে টুর্নামেন্টের গোল্ডেন বল জেতার লড়াইয়ে ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার হ্যাজেলউডকে। জুনায়েদ খান এবং ওয়ানডে অভিষিক্ত রুম্মান রইস নেন 2টি করে উইকেট। প্রদীপ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ।